বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যের প্রচারে আইডিটিভি বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াযারিদিল কুরবা ওয়াযারিল জুনুব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره মুত্তাফাক আলাই। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আইডিবির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি তা হলো প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক মুসলিমকেই প্রতিবেশীর হক আদায় করতেই হবে। যদি সে মুসলিম হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে প্রতিবেশীর হক আদায় করতেই হবে। প্রত্যেক মানুষেরই উচিত প্রতিবেশীর হক আদায় করা। যদিও প্রতিবেশী হিন্দু হয়, যদিও প্রতিবেশী অমুসলিম হয়, তারপরেও প্রতিবেশীর হক আমাদেরকে আদায় করতেই হবে। প্রতিবেশীর হক আদায় করা সকলের জন্যই জরুরি। আব্দুল্লাহ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিরানু সালাসাতুন, প্রতিবেশী হচ্ছে তিন প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল জিরানু সালাসাতুন, প্রতিবেশী তিন প্রকার। এক হক বিশিষ্ট প্রতিবেশী, দুই হক বিশিষ্ট প্রতিবেশী, তিন হক বিশিষ্ট প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক হক বিশিষ্ট প্রতিবেশী হচ্ছে অমুসলিম প্রতিবেশী, যার প্রতিবেশী হওয়ার জন্য একটি হক রয়েছে। দুই, মুসলিম প্রতিবেশী, মুসলিম হওয়ার তার একটা হক আর প্রতিবেশী হওয়ার একটা হক। তিন, মুসলিম আত্মীয় প্রতিবেশী, সে মুসলিম হওয়ার একটা হক রাখে, প্রতিবেশী হওয়ার একটা হক রাখে আর আত্মীয়তার একটা হক রাখে। তিন হক বিশিষ্ট প্রতিবেশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীকে তিন ভাগে বিভক্ত করেছেন, তাদের হক তিনটা বলেছেন। এখানে অমুসলিমকেও প্রতিবেশীর মধ্যে গণ্য করেছেন। অতএব যদি আমাদের প্রতিবেশী অমুসলিম হয় তবুও তার হক আমাদেরকে আদায় করতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসা অধ্যায় 4 আয়াত নং 36 বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আর তার সাথে কোনো কিছুকে শরীক করো না, শিরক স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে, ওয়াল ইয়াতামা, ইয়াতিমের সাথে, ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে, ওয়াযারিদিল কুরবা ওয়াযারিল জুনুব, নিকট আত্মীয় প্রতিবেশী এবং প্রতিবেশীর সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা এখানে প্রতিবেশীর সাথে সদাচরণ করার নির্দেশ দিচ্ছেন। অতএব আমরা বুঝতে পারছি প্রতিবেশীর সাথে সদাচরণ করা আমাদের জন্য জরুরি। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে প্রতিবেশী আমাদের কে? প্রতিবেশী আমরা চিনব কিভাবে? কে আমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত হবে? অর্থাৎ প্রতিবেশীর সীমা কতটুকু? প্রতিবেশীর
নির্দিষ্ট কোনো সীমা নেই, প্রতিবেশীর নির্দিষ্ট কোনো সীমা নেই। যদি একজন ব্যক্তি গ্রামের মরল হয় তাহলে তার একটা গ্রাম হচ্ছে তার প্রতিবেশী। যদি একজন মেম্বার হয় তাহলে মেম্বারের তার ওয়ার্ডটা হচ্ছে তার প্রতিবেশী। যদি একজন চেয়ারম্যান যদি হয় তাহলে চেয়ারম্যানের একটা ইউনিয়ন হচ্ছে তার প্রতিবেশী। এভাবে যে যতটা উপরে রয়েছে তার প্রতিবেশীর সীমাটা বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সীমা সম্পর্কে যেটা হাদিসে বলেছেন, আনিল হাসানি সুইলানিল জারি ফাকালা আরবাইনা দারান আমামাহু ওয়া আরবাইনা খলফাহু ওয়া আরবাইনা নিয়ামিনহি ওয়া আরবাইনা নিয়াসারিহি। হাসান থেকে বর্ণিত, তাকে প্রতিবেশী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে তোমার বাড়ি থেকে, নিজ বাড়ি থেকে সামনের 40 ঘর, পিছনের 40 ঘর, ডানের 40 ঘর, বামের 40 ঘর তোমার প্রতিবেশীর অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা প্রতিবেশীর সীমা নির্ধারণ করে গেছেন। হাদিসটি হাসান সূত্রে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সীমা বোঝাতে চেয়েছেন 40 ঘর। আপনার বাড়ি থেকে শুরু করে 40 ঘর, পিছনে, সামনে, আগে, পিছে প্রত্যেক দিকেই 40 ঘর হচ্ছে আপনার প্রতিবেশীর অন্তর্ভুক্ত। এদের হক আপনাকে আদায় করতে হবে। প্রতিবেশীর হকটা কি আমাদের তো আগে জানা লাগবে, প্রতিবেশীর কি হক, কোন হকটা আমরা প্রতিবেশীর আদায় করব। প্রতিবেশীর অনেক হক রয়েছে, তার এক হক হচ্ছে প্রতিবেশীর, যদি প্রতিবেশীর সাথে আপনার দেখা হয় তাহলে তাকে সালাম প্রদান করতে হবে। 2, যদি প্রতিবেশী মৃত্যুবরণ করে তাহলে তার জানাজায় শরীক হতে হবে। 3, প্রতিবেশী যদি আপনার কাছে ঋণ চাই, কর্জ চাই, তাহলে তাকে কর্জ দিতে হবে, ঋণ দিতে হবে। 4, প্রতিবেশীর জন্য আপনাকে মঙ্গল কামনা করতে হবে, প্রতিবেশী যেন ভালো থাকে এটাই আপনাকে চাইতে হবে। প্রতিবেশী যদি অসুবিধায় পড়ে তাহলে তার অসুবিধাটা কিভাবে সমাধান করা যায় এটা আপনাকে চেষ্টা করতে হবে। এগুলোই হচ্ছে প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক আদায় করা একান্ত জরুরি। প্রতিবেশীর হক আদায় না করলে তার স্থানটা হবে পরকালে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, পরকালের ভয়াবহ জাহান্নামকে স্মরণ করে আমাদেরকে প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। প্রতিবেশীর সাথে সদাচরণ করাই লাগবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, সে ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থাকতে বলেছেন। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি যে ভালো এটা কিভাবে বুঝবো, আমি যে খারাপ এটা কিভাবে বুঝবো, আমি যে নিজে একটা ভালো মানুষ এটা আমি কিভাবে বুঝতে পারবো, আমি যে একটা খারাপ মানুষ এটা আমি কিভাবে বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর বাক্যে বুঝিয়ে দিচ্ছেন, যদি তোমার প্রতিবেশী বলে তুমি ভালো তাহলে তুমি ভালো, আর তোমার প্রতিবেশী যদি বলে না তুমি ভালো না, তুমি মন্দ, তুমি খারাপ, তাহলে তুমি খারাপ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, প্রতিবেশী যদি আপনাকে বলে ভালো তাহলে আপনি ভালো, যদি প্রতিবেশী বলে আপনি মন্দ তাহলে আপনি মন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হকগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা প্রতিবেশীর যদি হক আদায় না করো, প্রতিবেশীকে কষ্ট দাও, তাহলে তোমাদের স্থান হবে জাহান্নাম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিবেশীর হক আমাদেরকে আদায় করতে হবে, প্রতিবেশীর প্রতি গুরুত্ব দিতে হবে।
প্রতিবেশী যেন আমার দ্বারা কষ্ট না পায়, এদিকে একবারে ভালোভাবে দৃষ্টি দিতে হবে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, কেননা প্রতিবেশী যদি খারাপ হয় আপনি সুখ শান্তিতে বসবাস করতে পারবেন না। আপনার মধ্য থেকে সুখ শান্তি বিলীন হয়ে যাবে, আপনি সুখে শান্তিতে এই পৃথিবীতে অবস্থান করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4টি জিনিস আছে যার সুখ শান্তি আছে তার, 4টি জিনিস আছে যার সুখ শান্তি আছে তার, 4টি জিনিস নেই যার সুখ শান্তি নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4টি জিনিস আছে যার সুখ শান্তি আছে তার, 4টি জিনিস নেই যার সুখ শান্তি নেই তার। তার 1 নম্বরে হচ্ছে বাড়ি। বাড়ি যার প্রশস্ত তার সুখ শান্তি রয়েছে, বাড়ি যার প্রশস্ত না, বাড়িটা যার বড় না, তার সুখ শান্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গাড়ি। যার যানবাহনটা ভালো তার সুখ শান্তি আছে, যার যানবাহনটা ভালো না তার সুখ শান্তি নেই। তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাড়ির বউ। বাড়ির বউটা যার ভালো তার সুখ শান্তি আছে, বউটা যার ভালো না তার বাড়িতে সুখ শান্তি নেই। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রতিবেশী ভালো যার সুখ শান্তি আছে তার, প্রতিবেশী খারাপ যার সুখ শান্তি নেই তার। প্রতিবেশী ভালো যার সুখ শান্তি আছে তার, প্রতিবেশী ভালো না যার সুখ শান্তি নেই তার। বোঝা যাচ্ছে প্রতিবেশী ভালো হওয়া লাগবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটি বুঝতে হলে এই উদাহরণই আপনার জন্য যথেষ্ট। আপনার প্রতিবেশী একটা ছাগল আপনার গলিতে এসেছিল, আপনি আপনার প্রতিবেশীর ছাগলটা সেখান থেকে একটা এমনভাবে ছাগলটাকে আঘাত করেছেন, ছাগলটা মারা গেছে, বা ছাগলটার পা ভেঙে গেছে, বা ছাগলটা কানা হয়ে গেছে, একটা জখম আপনি করে ফেলেছেন আপনার প্রতিবেশীর ছাগলের। কেন করেছেন? আপনার গলিতে এসেছিল তাই। এবার আপনার প্রতিবেশী চিন্তা করছে আমার প্রতিবেশীর যদি কোনো কিছু আমার এরিয়াতে আসে, আমার গলিতে আসে, তাহলে আমিও তাকে ধ্বংস করে দিব। এবার আপনার মোরগটা আপনার প্রতিবেশীর গলিতে গেছে, আপনার প্রতিবেশী আপনার মোরগটাকে মেরে ফেলেছে। বলুন তো আপনার ক্ষতি হলো না তার ক্ষতি হলো? আপনার লাভ হলো না তার লাভ হলো? আপনাদের দুজনেরই ক্ষতি হলো। মধ্যখান থেকে শয়তান আনন্দ লুটে নিল, শয়তানের লাভ হলো। আপনি আপনার প্রতিবেশীর সাথে সদাচরণ করার চেষ্টা করুন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। কারণ আপনি যদি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন তাহলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা প্রত্যেকেই চেষ্টা করব প্রতিবেশীর হকগুলোকে আমরা আদায় করার। আমাদের দ্বারা যেন আমাদের প্রতিবেশী কখনো কষ্ট না পায়। প্রতিবেশীকে সব সময় আমরা সুনজরে দেখব। প্রতিবেশী যদি হিন্দু হয় তবুও তার হক আদায় করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিবেশী অমুসলিম হলেও তার একটি হক রয়েছে, আমরা প্রতিবেশী হিসেবে তার সেই হকটা আদায় করার চেষ্টা করব। প্রতিবেশী যদি মুসলিম হয় তাহলে তো তার হক আদায় করতে আমরা বাধ্য। তাই আসুন আমরা প্রতিবেশীর হক আদায়ের প্রতি আগ্রহী হই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের প্রচারে আইডিটিভি বাংলা।